নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি কচুপাতা থেকে সোমা চলে এসেছি। আজকে বানাবো তালের বড়া। অনেক দিন ধরেই এনে রেখেছি তালটা, কিন্তু সময় করে উঠতে পারছি না। শরীরটাও একটু ভালো নেই, একটা ছোট্ট অপারেশন হয়েছে, তাই কিন্তু তালটা পড়ে আছে। মেয়ে আজকে বলল ওটা ফেলেই দাও। আমি বললাম না রে, দাঁড়া আজকে বানাবো, দেখি চেষ্টা করছি। তাহলে দেখতে থাকুন কিভাবে তালের বড়াটা বানাচ্ছি। আর বন্ধুরা, এই যে ঠাকুরকে দেব, তাই ঠাকুরের বাসনে শুরু করে দিলাম। তালটা বেশ সপ্তাহখানেক হয়ে গেছে নিয়ে এসেছিলাম, ছোট্ট তাল, তাই অল্পই হবে। তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে। এইবারে এগুলোর আঁশগুলো ছাড়িয়ে নেব। আঁশ ছাড়িয়ে নেওয়ার পর ওই যে জলটা দিয়েছি, ওই জলেই 3টে হয়েছে আটি। ওই 3টে আটিকে ভালো করে চটকে চটকে নরম করে নেব। নরম করে নিলে যখনই ছাঁকনিতে ঘষবো ও তাড়াতাড়ি করে হয়ে যাবে। এই যে এবারে এইটাকে এইভাবে ঘষে ঘষে নিলেই হবে। এটা আমার নিরামিষের থাকে ঠাকুরের জন্য, সেই জন্য ঠাকুরে যখন ভোগ টোগ যাই কিছু বানাই নিরামিষের সব থাকে। আর তালের বড়া বানাচ্ছি, আগে গোপালকে দেবো না, এটা কখনো হয়? এবার ওগুলো চাচা হয়ে গেছে, তারপরে এবার করে নিলাম ছাঁকনিতে ভালো করে। এর আঁশ যা কিছু এভাবে ছেঁকে নিলে না খুব ভালো পরিষ্কার হয়ে যায়, আর মুখে কোনো রকম আঁশ পড়বে না বড়াগুলোতে। এবারে এতে দিয়ে দেব ময়দা। আমি অল্প, যেহেতু তালের কাতরা হয়েছে, সেহেতু আমি দেব 2 মুঠ মতন ময়দা দিলাম। আর দিয়ে দিয়েছি প্রায় 8টা মতো বাতাসা। গুড় দিলেও পারতাম, কিন্তু গুড় দেবো না, একটু কালো কালো হয়ে যাবে, তাই বাতাসা দিলাম। দিয়ে এবার একটুখানি মেখে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে বাতাসাগুলো গলে যাবে। আর পরের কাজ করে নিচ্ছি আমি নারকেল কুড়িয়ে দেব না, দেব এইভাবে তুলে এর পিছনের কালো অংশগুলোকে কেটে নেব, বাদ দিয়ে দেব, দিয়ে আর এই ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এই যে এইভাবে বাদ দিয়ে দিলাম। এবার ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে সেইগুলো যখন বড়াতে দেব না, আর সেইগুলো যখন মুখে পড়বে, আহা কি অসাধারণ লাগে খেতে, কি বলবো। দিয়ে দিলাম অল্প করে, লাগলে আর একটু দেব, যেহেতু বড়ার কাজটা অল্প, মাখাটাও অল্প। এবারে আমি বসিয়ে দিয়েছি একটা চড়া, ঠাকুরের কড়া আছে, আবার কে বার করবে, এটা সামনে ছিল, এটাতেই বসিয়ে দিচ্ছি। একটু ছোট্ট একটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা, দেখলাম ভালোই তেল গরম হয়ে গেছে। আর রিফাইন তেল দিয়েছি, কারণ এতটা ঘি দিয়ে করাটা সম্ভব হবে না, আর বলে এইভাবে ছেড়ে দিলাম। দিতেই ব্যাস, বেশিক্ষণ লাগে না, একটু গ্যাস লো টু মিডিয়ামে করে রাখলে এটা খুব ভালো হয়, ভেতরের অংশটা কাঁচা থাকে না। এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তুলে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখছেন, তারা সবাইকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, তাহলে আমার যত রান্নার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে প্রথমে চলে যাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের আশাতেই আমাদের এত কি বলবো, কষ্ট করে কাজ করা। আর সেই কষ্টই যদি সাফল্য না পায়, আপনারা যদি তৈরি করে খেয়ে ভালো না বলেন, তাহলে আর আমাদের এত কষ্ট করার কোনো মানেই হয় না। যাই হোক, হয়ে গেছে বন্ধুরা, অনেক কথাই বললাম, ভালো থাকবেন। আমি আগে একটা খেয়ে দেখি, আর মেয়ে আসলে তো খাওয়াবই। এই যে নারকেলের টুকরোগুলো মুখে যখন পড়বে না, সুপার, অসাধারণ, এটাই অন্যই টেস্ট। একদম একবার অন্তত বানিয়ে খাবেন। ওই কুচো নারকেলগুলো এত সুন্দর লাগবে।